নবদ্বীপে ওয়াকফ বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ। নবদ্বীপে ওয়াকফ বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ। নবদ্বীপে ওয়াকফ বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ, পথ অবরোধ। বিক্ষোভকারীদের থেকে বাঁচতে পেট্রোল পাম্পে আশ্রয় পুলিশের। নবদ্বীপে ধুন্ধুমার পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পথ অবরোধ। বিক্ষোভকারীদের থেকে বাঁচতে পেট্রোল পাম্পে আশ্রয় পুলিশের। ধুন্ধুমার পরিস্থিতি নবদ্বীপে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পথ অবরোধ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে নবদ্বীপে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভকারীদের থেকে বাঁচতে এবার পেট্রোল পাম্পে আশ্রয় পুলিশের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নবদ্বীপে ধুন্ধুমার পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পথ অবরোধ। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে একেবারে স্পষ্ট যে বিক্ষোভকারী তারা রয়েছে এবং পথ অবরোধ করে রয়েছে। এখন পরিস্থিতি কি রয়েছে একটু বল। এই যে ঘটনাটা, সেটা গতকালকে বিকেলের দিকে ঘটনা। সেটা হচ্ছে যে নবদ্বীপ থানার কানাইনগর, সেখানে কিন্তু একটি জমায়েত বিক্ষোভ হয় এবং যেটা হচ্ছে যে এই ওয়াকফ সংশোধনী আইন যে রয়েছে সেই প্রতিবাদে আগামী 10 তারিখ যে কলকাতায় তাদের সমাবেত হওয়ার আছে সেই বিক্ষোভকারীদের, সেটার ডাকে একটা তাদের মিছিল এবং বিক্ষোভ ছিল এবং সেখানে বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলে এবং পথ অবরোধ চলার পর সেই সময় হঠাৎ করে একটি লরি চলে আসলে এত বিক্ষোভকারীরা কিন্তু সেই লরিতেও ভাঙচুর চালায়। এরপরে দেখা যায় যে পুলিশ কিন্তু সেখান থেকে বিক্ষোভকারীদের থেকে বাঁচতে পুলিশ পেট্রোল পাম্পে কি আশ্রয় নেয়, এমনটা কিন্তু সিসিটিভিতে এই ছবি ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে পুলিশ বা ওই বিক্ষোভকারীদের সমস্যা গন্ডগোল তৈরি হয়, সেখান থেকে বাঁচতে পুলিশ কিন্তু পেট্রোল পাম্পে যায় নিজেকে বাঁচাতে এবং এরপরে প্রচুর পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়, নিয়ন্ত্রণ করে। বিক্ষোভ ওঠে, অবরোধ ওঠে। দীর্ঘক্ষণ ওই কৃষ্ণনগর নবদ্বীপ যে রাজ্য সড়ক, সেখানে অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছিল। এরপরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক। এখন পরিস্থিতি কি রয়েছে সুমন, যদি একটু জানাও। পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে, নিয়ন্ত্রণে এসেছে? কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যাতে নতুন করে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে বিভিন্ন জায়গায় ওই সব এলাকায় দিয়ে পুলিশ টহলদারি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নতুন করে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম উত্তেজনা বা আর কিছু না ঘটে, তার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে। ধন্যবাদ সুমন। অন্যদিকে ওয়াকফের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ওয়াকফের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। রিভিউ পিটিশনের পথে বিধায়ক, শুক্রবার যাচ্ছেন সুপ্রিম কোর্টে, এমনটাই বিধায়কের সূত্রের খবর। এ বিষয়ে কি জানিয়েছেন হুমায়ুন কবির, শুনবো। রাজ্যের সমস্ত মুসলিম সমাজের মানুষজনকে আমার কাতর আবেদন বা আমার অনুরোধ বলতে পারেন। আমি একজন মুসলমান হিসাবে আপনাদের কাছে এটা রাখছি যে কেন্দ্র সরকার যে ওয়াকফ নিয়ে যে অ্যামেন্ডমেন্ট এনেছে বা ওয়াকফ বিলে যে সমস্ত সংযোজন করেছে, সেটা মুসলিমদের সম্পদের উপরে হস্তক্ষেপ বা মুসলিমদের অধিকারের উপরে হস্তক্ষেপের সামিল। তাই মুসলমান সমাজের কাছে, মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে বা অধিকার কোনোরকমই ক্ষুণ্ণ কেউ না করতে পারে, সেটা এই আইনের বিরুদ্ধে বা এই কালা কানুন যেটা কেন্দ্র সরকার
এনেছে ওয়াকফ নিয়ে, সেটার বিরোধিতা করুন, রাস্তায় নেমে আন্দোলন করুন, কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা বা সরকারি সম্পত্তি ক্ষতি করা, সরকারের প্রশাসনকে বিড়ম্বনায় ফেলা বা প্রশাসনকে অ্যাটাক করা বা প্রশাসনের শান্তিপূর্ণ অবস্থান থেকে কোনো রকমই বিশৃঙ্খলা যাতে না হয় সেটা আপনাদের সকলেরই দেখা উচিত। আর আমি এই আন্দোলনের সঙ্গে আপনাদের সঙ্গে আছি, থাকব। পাশাপাশি আমি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন আমি ব্যক্তিগতভাবে এই আইনের বিরুদ্ধে দাখিল করতে চলেছি।